الحمد لله رب المشرقين ورب المغربين، والصلاة والسلام على عالم علم غيب الكونين وعلى آله من استدعوا ببطن الكفين وأصحابه الذين سافحوا باليدين. أما بعد، قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা বিশ্ব নিয়ন্তা এক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এটা মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বকুল সরকার হাবিবে কিরদার তাজদারে মক্কা ও মদিনা রাহাতে কুলুব ও সিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অগণিত দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। একবার আর মন থেকে বলুন আল্লাহুম্মা আমিন। এই পবিত্র মাহফিল যা নিয়মিত ভাবে এশা নামাজের পর থেকে আরম্ভ হয়েছে, আপনারা সকলেই আমার চাইতে বেশি জানেন যে এই কনফারেন্স কিসের জন্য উদযাপিত হয়েছে। মখদুমায়ে আহলে সুন্নাত উম্মে হযরতে সৈয়দ শাহ আজিমউদ্দিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী জাওজায়ে হিদায়াতুল্লাহ তারই সৌজন্যে, তারই উরুস মুবারক উপলক্ষে হুজুর পুরনূর সদরুল ফাজিল ফখরুল আমাসিল মুফাসসির কুরআন মুহাদ্দিসে আহাদিসে কাসীরা মুহাদ্দিস মুদাক্কিক হাকিম তাবিব উস্তাদুল উলামা উস্তাদুল আসাতিজা अदीब शहीद मुफ्ती अलहाज अशाह नईमुद्दीन मुहद्दिस मुरादाबादी রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অত্র জায়গা সত্যি বলতে মনে হচ্ছে হুজুর সদরুল আফাজিলেরই এই জায়গা আছে। তার ফয়েজ এবং করম, তার বরকত সদা সর্বদার জন্য জারি থাকছে। সেহেতু যেই জায়গায় মক্তব, দারুল উলুম, মাদ্রাসা, জামিয়া হওয়া স্বাভাবিক, সেই জায়গাতে সরল সহজ হিসাবে সবাই করতে পারবে, কিন্তু এমনই এক জায়গাতে মাদ্রাসা হয়ে যায়, তার আলো একবারে অতি নিকট থেকে, অতি কাছ থেকে
যাদের কলিজা অন্ধকার হয়ে আছে তাদের রূপ যেন আলোকিত হয়ে যায়, আউলিয়া এবং রাসূলুল্লাহকে তারা মানতে বাধ্য হয়ে যায়। এই উদ্দেশ্য নিয়ে এই জামে নাঈম তার ভিত স্থাপন হয়েছে এই জায়গাতে। আজ আমি আপনাদের সম্মুখে হুজুর সদরুল আফাজিল ফখরুল আমাসিলের দরবারের আমি একজন আদনা একবারে দুর্বল সে দুর্বল, সেই দরবারের যদি আমি কুকুর বলি তার চাইতেও কম ভাষার খোঁজ করে পাচ্ছি না। সেই আমারই এক দরবার হুজুর সদরুল আফাজিল ফখরুল আমাসিল যতগুলো গ্রন্থ লিখে দিয়েছেন, যতগুলো তাফসীর লিখে দিয়েছেন, যতগুলো হাদিস লিখে গেছেন, যতগুলো মাকুলাত ও মানকুলাতে হুজুর সদরুল আফাজিল কিতাবের বুকে লিপিবদ্ধ করে দিয়ে গেছেন, যদি একজন তালিব ইলম 10 বছর পর্যন্ত অধ্যয়ন করে, মুতালা করে, পড়ে শেষ করতে পারবে না। শেষ করার আগে সবচাইতে এই জগতে, এই পৃথিবীতে এমন এক ইলম বলা হবে, যেই কোনো ফতোয়া আপনি তাকে জিজ্ঞাসা করবেন, সদরুল আফাজিলের কিতাব পড়েছে, সমস্ত ফতোয়ার জবাব দিতে পারবে। সদরুল আফাজিল আলাইহি রহমত ওয়া রিদওয়ান আলা হযরত আজিলুল মাকতুরাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমত ওয়া রিদওয়ান তখন বেশ সারা জগতে প্রচারিত প্রসারিত। আলা হযরত একজন তাজরবাকার, শুধু মুফতি নয়, আলা হযরত তৎক্ষণাৎ মুজাদ্দিদ ছিলেন, যারা চমকে বলিয়ে সুবহানাল্লাহ। আলা হযরতের হাতে একখানা কিতাব কে যেন নিয়ে এসে দিয়েছে। উলামায়ে কিরাম সব নাত পড়ার জন্য ছিলেন না শোনাবার জন্য ছিলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওনারা শোনাবার জন্য ভিড় করেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের বাংলা ভাষা তো উলামায়ে কিরাম বেশি ধারে না। আর যাই হোক বাবা, ওনারা তো সবই জানছে, ওদেরকে তো শুনিয়ে সেরকম লাভ হবে না, তাসিরা হাসিল হবে, শোনাতে তো আপনাদেরকে হবে। আপনারা শুনবেন না যাবেন না, যদি কিছু যাওয়ার থাকে তাহলে চলে যান, মাঝখানে যাওয়া যাওয়া করবেন না অবশ্যই। তাহলে একবার হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। এই তালিব ইলমরা ডরে উঠাই নাই, কারণ ওরা যাবে। আচ্ছা যাই হোক, প্রাণের বন্ধুগণ আমার, দুই চারটি কথা শুনুন। আজ কিছু আপনাকে আকীদা শুনতে হবে, কিছু আপনাকে হাদিস শুনতে হবে, কারণ বর্তমান যুগটা হচ্ছে ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ। এক মৌলবি বলছে আমরা হাদিস ছাড়া কিছু মানি না, কিছু মানি না, আমরা হলাম আহলে হাদিস, আহলে হাদিস। এরকম করে হাতের পাখা হিলাচ্ছে, ওরা নাকি আহলে হাদিস। হাদিস বাদ দিয়া কোনো পীর মানি না, হাদিস বাদ দিয়া কোনো ওলি মানি না, হাদিস মানে। আমি বললাম বেটা তুই সবচাইতে বড় দাজ্জাল, তুই সবচাইতে বড় দাজ্জাল, পৃথিবীতে তোর চাইতে বড় মিথ্যক, বড় ফুটকা এই পৃথিবীতে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন আলামাতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটি। মুনাফিকের আলামত তিনটি। এজা হাত্তাসা কাযাবা, যখন যখন কথা বলবে তার কথার কোনা কোনাতে মিথ্যা কথা বলবে। মুনাফিকের মতো কথা বলিও না। তুমি বলছো
হাদিস ছাড়া কিছু বুঝি না, হাদিস ছাড়া কিছু মানি না। আলহামদুলিল্লাহ আমরা হাদিস বুঝি না, আমরা সুন্নাত ছাড়া কিছু মানি না। আরে ঝুমকে বলো, আমরা সুন্নাত মানি, আমরা হাদিস যেটাকে তুমি বলছো ভুল বলছো। হাদিস যতক্ষণ পর্যন্ত হাদিস হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপরে আমল হবে না। হাদিস যখন সুন্নাতে পরিণত হবে তখন সেই হাদিসকে সুন্নাত হিসেবে মানা যাবে। তাই আমরা আহলে হাদিস নই, আমরা হচ্ছে আহলে সুন্নাত। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ, আমরা হচ্ছে আহলে সুন্নাত। যদি হাদিস থেকে হাদিস হতেই মানতে চাও তাহলে তোমাকে সব জলসা বন্ধ করে দিতে হবে। আহলে হাদিসের বাচ্চারা সব হাদিস বন্ধ করে দিতে হবে, সব জলসা বন্ধ করে দিতে হবে। আমাদের এই জলসাটা রাত এখন 12টা 10 বাজছে। আপনারা কেউ আছেন যে এশার নামাজ এখনো পড়েননি? না, সবাই পড়ে নিয়েছে মাশাআল্লাহ, সবাই আমরা এশার নামাজ পড়ে নিয়েছি। হাদিস শুনেন, কোন হাদিসে লেখা আছে? মিশকাতে না, দাইলামি না, কানজুল উম্মাল না, সুনানুল কুবরা লিল বাইহাকি না, মুসান্নাফ ইবনে আবি শাইবা না, মুসান্নাফ আব্দুর রাজ্জাক না, তিরমিজি শরীফ না, নিসাই শরীফ না, ইবনে মাজাহ শরীফ না, মুসলিম শরীফ না, বুখারী শরীফ লেখা আছে। কোন হাদিসে লেখা আছে? বুখারী শরীফ। হাদিস নোট করেন, বুখারী শরীফের নম্বর হলো 568 নম্বর হাদিস। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে কি বলছেন? আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم كان كره النبي صلى الله عليه وسلم النوم قبل العشاء والحديث بعدها। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফে বলতেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকরুহ তাহরিমি মনে করতেন এশার নামাজের আগে ঘুমিয়ে যাওয়াকে। তোরা ঝুমকে বলিয়ে আপনি ঘুমিয়ে যাবেন, আপনার এশার নামাজ কাজা হয়ে যাবে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মাকরুহ তাহরিমি বলেছেন, নবীর ফতোয়া। এটা আলা হযরতের ফতোয়া রাসূলিয়াতে আছে, কিন্তু হাওয়ালা আমি এখান থেকে দিচ্ছি না। হাবিবুল ফতোয়াতে আছে, আমি সেখানে হাওয়ালা দিচ্ছি না। ফতোয়ায়ে নাইমিয়াতে আছে, আমি সেখানকার হাওয়ালা দিচ্ছি না। বুখারীতে আছে, সেখানকার হাওয়ালা দিচ্ছি। বুখারীতে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু নাওমা ক্বাবলা আল-ইশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে ঘুমিয়ে যাওয়াকে অপছন্দ করতেন, মাকরুহ মনে করতেন। নবী ঘুমাতেন না, নবীর সাহাবাগণ ঘুমাতেন না। ওয়াল হাদিসা বাদাহা, কি শব্দটা বললাম? ওয়াল হাদিসা বাদাহা, এবং এশার নামাজের পরে নবী হাদিস বর্ণনা করতেন না। যারা ঝুমকে বলিয়ে, আরে বলেন একটু মহাপদে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে আর হাদিস বর্ণনা করতেন না। তাহলে আহলে হাদিস হলে এশার নামাজের পরে কোন জলসা চলবে? আরে জোরে বলেন। আহলে হাদিস হলে এশার নামাজের পরে জলসা চলবে না। বাংলাদেশ হলেও চলবে না, ভারত হলেও চলবে না, আব্দুর রাজ্জাক জানিয়ে হলেও চলবে না,
তার বেটা আব্দুল্লাহ হলেও চলবে না, মুমতাজ বেগম হলেও চলবে না, ওই ইয়াসিন জবিল্লাহ হলেও চলবে না, ওই রাহেলা খাতুন হলেও চলবে না। যেই তোরা আহলে হাদিস বলবি, যেহেতু তুমি হাদিস আনছো তাহলে তোমাকে হাদিস মানতে হবে। নবী বুখারী শরীফ 568 নম্বর হাদিসে বলেছেন, ওয়াল হাদিস বাদাহা, ইশা নামাজের পরে কোন হাদিস বলা চলবে না। কাল থেকে যদি আহলে হাদিসের খাঁটি বাচ্চা থাকো তাহলে জলসা বন্ধ করো। জলসা বন্ধ করতে হবে। আমরা হলাম আহলে সুন্নাহ। আরে ঝুমকে বলো, আমরা হলাম আহলে সুন্নাহ, আমরা হলাম হানাফি। আমাদেরকে এই হাদিসের ব্যাখ্যা হযরতে আলী মুশকিল কুশা শিখিয়ে দিয়েছেন। আমাদেরকে এই হাদিসের ব্যাখ্যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিয়েছেন। আমাদেরকে এই হাদিসের ব্যাখ্যা হযরত ওমর ফারুক শিখিয়ে দিয়েছেন। আমাদেরকে এই হাদিসের ব্যাখ্যা হযরত উসমান গনি শিখিয়ে দিয়েছেন। আমাদেরকে এই হাদিসের ব্যাখ্যা আমাদের আব্দুল কাদের জিলানী শিখিয়ে দিয়েছেন। ফাতা কারীম নওয়াজ শিখিয়ে দিয়েছেন। আলা হযরত ফাজলে দারাবি শিখিয়ে দিয়েছেন। হুজুর সাকরুল ওয়াজি শিখিয়ে দিয়েছেন। না মাশাআল্লাহ, সাদরুল ফাজিল ফখরুল ওয়াসিল এই হাদিসের ব্যাখ্যাতে বলতে হয়, সাদরুল ফাজিলকে খালি নাম শুনেছেন, সাদরুল ফাজিল হাদিসে যে কাজ করেছে আপনি যদি বাংলাতে পড়তে পারতেন সত্যিকারী আপনার কলজা বলতো সাদরুল ফাজিল শুধু একটা পীরের নাম নয়, সাদরুল ফাজিল একটা ফকিরের নাম। সুবহানাল্লাহ, এই সাদরুল ফাজিল শুধু একটা পীরের নাম নয়, সাদরুল ফাজিল একটা শাস্ত্রের নাম। যদি আপনি সাদরুল ফাজিলকে কাছ থেকে দেখতেন, সাদরুল ফাজিলের কিতাব পুস্তক আপনি পড়তেন, সাদরুল ফাজিলের খাজাইনুল ইরফান যদি আপনি একবার পড়ে দেখতেন, সুবহানাল্লাহ, সাদরুল ফাজিলের কারামত চাইতে সবচাইতে বড় কারামত সাদরুল ফাজিল খাজাইনুল ইরফান লিখে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানকে বাঁচিয়ে দিয়েছেন। এই শাক সুবহানাল্লাহ, সুবহান, আপনি পড়ে দেখেন সাদরুল ফাজিল তালিম দিয়েছেন ওয়াল হাদিস বাদাহা, ইশার নামাজের পরে হাদিস বর্ণনা করা। তার ব্যাখ্যাতে তিনি বলছেন হাদিস বলতে নবীর হাদিস নয়, হাদিস বলতে তোমাদের নিজের কথাবার্তা, তোমাদের নিজের গল্প, তোমাদের নিজের কিসসা কাহিনী, এইগুলো বলা আমার নবী মুস্তাফা অপছন্দ করেছেন। আমার নবী মুস্তাফা এশার নামাজের পরে তোমাদেরকে শুয়ে যেতে বলেছেন যাতে করে তোমাদের ফরজের নামাজ যেন কাজা না হয়ে যায়। সেহেতু তোমরা ফালতু গল্প না করে ঘুমিয়ে পড়ো, নিজের কথা বলিও না। নবী এখানে নিজের কথা বলেনি, আপনাদের কথা আপনাদেরকে বলতে নিষেধ করেছেন। আরে ঝুমকে বলো, আপনারা বলছেন আহলে হাদিস জামাত, আমরা নবীর মানি সাহাবীর মানি না, আমরা নবীর মানি ওলির মানি না, আমরা নবীর মানি মুজতাহিদের মানি না, আমরা নবীর মানি আউলিয়ায়ে কেরামের মানি না। আরে বেটা, যত না মানিস তাহলে জলসা বন্ধ করে। আমরা মানি, আমরা মানি, সেহেতু আমাদের জলসা কিয়ামত পর্যন্ত চলবে। তোমরা ঝুমকে বলো, আরে তোমরা বলেন বিরাদার সাদরুল ফাজিল ফখরুল আমাসিল আলাইহি রাহমাতুর রিদওয়ান একটাই আপনাকে গোটা হাড়ির ভাত সিদ্ধ হয়েছে কিনা
সব ভাত টিপা দেখবেন না, একটাই ভাত টিপবেন, একটাই ভাত টিপার মতো টিপে আপনাকে আমি দেখাচ্ছি। গোটা কোরআন 30 পারা কোরআন, তার মধ্যে একটা আয়াত কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। সাদরুল আফাসিল ফখরুল হামাসিল মুফাসসির কোরআন সুন্নি কে জাদর চান। বেশক সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ফায়দানে সাদরুল আফাসিল, ফায়দানে হুজুর ফিদায়ে মিল্লাত, উরশে পি আমি, নারে তাকবীর। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। উলামায়ে আহলে সুন্নাত তরজমা করছেন, আলা হযরত আজিমুল মারতাবাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু তরজমা করছেন, आ गया तुम्हारे पास अल्लाह की तरफ से एक नूर और एक रोशन किताब। সুবহানাল্লাহ। एक नूर, नूर सरकारे सदरुल अफाजिल नूर থেকে লিখতে লাগছেন, नूर থেকে লিখতে লাগছেন। सरकारे सदरुल अफाजिल अलैहि रहमतुल्लाह लिखते 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 तफसीरेर किताब আর কানজুল ইমানে যেটা তফসির, খুব শর্টে তফসির, খুব শর্টে তফসির, এক পৃষ্ঠা হয়ে যাচ্ছে, মন ভরছে না, আরেক পৃষ্ঠাতে হাত দিচ্ছেন, মন ভরছে না, আরেক পৃষ্ঠাতে হাত দিচ্ছেন, মন ভরছে না, লাস্টে বলছেন এক ইফতার কি দরকার হ্যায়। আরে ঝুমকে বলো, তিনি বলছেন একটা লাইব্রেরির দরকার আছে, কিন্তু এখানে তো জায়গা নাই, সেহেতু সমাপ্ত করছি। হুজুর সাদরুল আফাসিল ফখরুল হামাসিল কত কত হাদিস থেকে সাবিত করেছেন, হ্যাঁ আল্লাহ পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে যে নূর এসেছে, তাফসীরে জালালাইনে লেখা আছে, তাফসীরে মাদারিকুত তানজিলে লেখা আছে, তাফসীরে সাবিরে লেখা আছে, তাফসীরে মাতুরিদিতে লেখা আছে, কি লেখা আছে? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাদরুল আফাজিল ফখরুল হামাসিল নিজের তাফসীরে নূর কে, নূরটা হচ্ছে কলমা আমরা পড়েছি, সেই সুবহানাল্লাহ, যাকে আমরা এক কথায় নিজের ঈমান মনে করি, সেই তিনি হলেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর বলতে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 2-3 দিন থেকে একটা বই মোবাইলে গুগলে সার্চ করতে যে পেয়েছি, সেই বইটার নাম হলো তানকিদে মতিন पर तफसीर सैयद नईमुद्दीन। सुन रहे हैं हजरत? সুবহানাল্লাহ। हुजूर सैयद नईमुद्दीन अलैहि रहमत रिजवान जी तफसीर করেছেন, সেই তফসিরের উপরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত রাই মুসলমান শুধু পশ্চিমবঙ্গে নয়, শুধু উত্তরপ্রদেশে নয়, শুধু মহারাষ্ট্রে নয়, শুধু বাংলাদেশে নয়, শুধু পাকিস্তানে নয়, শুধু আরবে নয়, শুধু মক্কাতে নয়, শুধু মদিনাতে নয়, সাদরুল আফাজিলের তাফসীরের দিশা তুর্কিস্তান পর্যন্ত চলে গেছে। তোমার নারে তাকবীর, নারে রিসালাত, ফায়দানে সাদরুল আফাজিল, খানকাহে নেমিয়া। সুবহানাল্লাহ। হুজুর সাদরুল আফাজিলের সেই তাফসীরে আমাদের তো আমাদের, আমরা আহলে সুন্নাত, আমরা পীর মাননে वाला, মুর্শিদ মাননে वाला, ওয়ালি মাননে वाला, আর কোন এমন সুন্নির বেটা আছে বুকের পাটা মজবুত করে খাড়া হয়ে একবার বলে দেখিয়ে দাও যে আমি সাদরুল আফাজিলকে মানি না, এইরকম মা এই ধরনের ফাক্কর বেটাই পাইবে। क्या बात है, सुभान अल्लाह, क्या बात है, माशाअल्लाह, माशाअल्लाह।
सुभान अल्लाह, हक है। सुभान अल्लाह, जिंदाबाद 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 जिंदाबाद। अल्लाह अकबर, सुभान अल्लाह। হুজুর সাদরুল আফাজিল যখন ভালোভাবে দাড়ি বেরোয়নি, ভালোভাবে মোচ বেরোয়নি, মাত্র বয়স ছিল 20 বছর বয়স। ঝুমকে বলিয়ে মাত্র বয়স ছিল 20 বছর বয়স। ওই সময় হুজুর সাদরুল আফাজিল সরদারি করেছে কাদের মাঝখানে আপনি জানেন? সাদরুল আফাজিল বিচার করেছে কাদের মাঝখানে জানেন? মাত্র 20 বছর বয়সে আলা হযরতের মতো ব্যক্তিত্ব আর বাদাইন শরীফের তাজুল কোহলের মতো ব্যক্তিত্ব, এই বড় বড় হাসির মাঝখানে 20 বছরের সাদরুল আফাজিল সরকার হয়েছিলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাদ্রাসা আহলে সুন্নাত জামে নঈম, নারে তাকবীর। সুবহানাল্লাহ। একদিকে মুজাদ্দিদ ছিল, অন্যদিকে তাজুল কোহল ছিল, আর মাঝখানে 20 বছরের এক জওয়ান, খোদা ভীরু জওয়ান, যাকে আল্লাহ বাদ দিয়ে কারু পারওয়াই করতেন না, যিনি খোশামদি জানতেন না, যিনি তাসসুব জানতেন না, যিনি টানাটানি জানতেন না, হক প্লাস হকের জন্য যিনি নিজের জান পর্যন্ত আরিয়া সমাজের সামনে নিজের মাথা ফেসে আহলে সুন্নাত ওয়াল জামাত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হলো সাদরুল আফাজিল। শোনো, এই সাদরুল আফাজিল কাকে বলে? সাদরুল আফাজিলকে আপনি কাছ থেকে দেখেননি, আমি বলবো কোনদিন আপনি সাদরুল আফাজিলকে দেখার চেষ্টা করেন। হিন্দিতে সাদরুল আফাজিলের তাফসীর বেরিয়ে গেছে, বাংলাতে সাদরুল আফাজিলের তাফসীর বেরিয়ে গেছে, তার তাফসীর আপনি পড়ুন, আপনার কলজা শীতল হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন সত্যি বলতে কোরআনের ব্যাখ্যা সঠিকভাবে পৃথিবীর বুকে ভারতবর্ষে একজন যদি কেউ করেছেন তার নাম হলো সাদরুল আফাজিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি পড়ে দেখুন, সাদরুল আফাজিল শুধুমাত্র একজন পীর ছিলেন। আমরা শুধু পীর জানি, পীর আমরা জানি তাবিজ দিতেন, দোয়া দিতেন, ফুক দিতেন, পানি পড়া দিতেন, শুধুমাত্র এই জানি। আপনি জানেন না সারা জগতের ভিতরে সাদরুল আফাজিল হিরো ছিলেন, হিরো। বেশক, সুবহানাল্লাহ, হিরো নাম্বার 1 ছিলেন সাদরুল আফাজিল। বেশক, সুবহানাল্লাহ। সাদরুল আফাজিল ফখরুল আমাসিল তাফসীর করেছেন, আর তাফসীরে ভুল ধরতে একটা পাহলমানের মতো লোক এসেছে, বাঘের মতো হয়ে এসেছে, কিন্তু জানে না যে গাউসে আজমের কুকুর যে তোর কি অবস্থা করবে। সেই সরফরাজ আহমদ খান সফদরকে এমন দুটি মুচড়ালছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, যে জীবনে কোনোদিন সাদরুল আফাজিল তো আমাদের জন্য আসমান জমিনি মওলানার বিরুদ্ধে কোনলার কলম করবে না। কথাটা কি আছে বলছি আপনাদেরকে। সাদরুল আফাজিল কে ছিলেন? সত্যি বলতে আল্লাহর কসম করে বলছি, সাদরুল আফাজিল কপাল দেখে চিনে নিতেন এই ছেলেটা ওয়ালি হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়দানে সাদরুল আফাজিল, ফয়দানে হুজুর ফিদায়ে মিল্লাত, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। সাদরুল আফাজিল আলাইহি রাহমাতুল বারাদার, আমি কাউকে টার্গেট করে বলছি না, আমি হচ্ছি দরবারে সাদরুল আফাজিলের একটা আদনা কুকুর। কথাটা শুনে যান, সাদরুল আফাজিল কে? সাদরুল আফাজিল যিনি সোনার চামচ নিয়ে আর চাঁদির প্লেটে কোনোদিন হালুয়া খাননি। সাদরুল আফাজিল সারা জীবন
আহলে সুন্নাত ওয়াল জামাতের সিপাহী হয়ে শুধু ভারত নয়, বাংলাদেশ, পাকিস্তান, মক্কা, মদিনা পর্যন্ত করেছেন। এর নাম হলো সদরুল আফাজিল। সুবহানাল্লাহ। সদরুল আফাজিল যেখানে কেউ যেতে পারেনি, কেউ আমাদের সামনে জামাতে, সেখানে সদরুল আফাজিল পায়ে হেঁটে হাল বাহাজনিতে 10 কিলোমিটার দূর পর্যন্ত পায়ে হেঁটে গেছেন। আপনি এখন তো বিহার যাননি, আর সদরুল আফাজিলের যুগে সেই বিহার তো বিহারই ছিল। হুজুর সদরুল আফাজিল ফখরুল আফাজিল আলাইহি রাহমাতুল্লাহ বিহারের পূর্ণিয়া ডিস্ট্রিক্টে পৌঁছে গেছেন। জবান অবস্থা ছিল, ঝুমকে বলো সুবহানাল্লাহ। সুবহান। একটা বাচ্চা ছেলেকে দেখে হুজুর সদরুল আফাজিল তার নাম জানে না, তার বাবার নাম জানে না, তার বাড়ি কোথায় সেটাও জানেন না। হুজুর সদরুল আফাজিল ওই ছেলেটাকে ডাকতেছেন, এ আল্লাহ কে বলি ইধার आओ। সুবহানাল্লাহ। এ ওলিউল্লাহ ইধার आ। একটা বাচ্চা ছেলে মিজান পড়তে জানে না, আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। ফারসি কি পড়ি পড়া, ফারসি কি পড়ি পড়া, এখন পর্যন্ত মিজান পড়েনি। এ ওলিউল্লাহ ইধার आ। আসলে तो मेरा मदरसा जाएगा? छोटा बच्चा डरता है। हुजूर आपका मदरसा किधर है? मेरा मदरसा मुरादाबाद में। मुरादाबाद कितना दूर है? बहुत दूर है, हम नहीं जाएंगे। अरे बेटा हम हैं ना तुम्हारे लिए। अरे झूम के बोल सुभान अल्लाह। हुजूर सदरुल आफाजिলের জানি না কোন যে ভাষা ছিল আর কোন যে মিষ্টি জবান ছিল, ওয়াহাবিকেও বলেছেন তো সুন্নি হয়ে গেছে। সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ। সদরুল আফাজিলের জবান ছিল, বাচ্চা ছেলে তো ডরাবে, কিন্তু হুজুর সদরুল আফাজিল বলছেন मैं हूं ना बेटा। হুজুর যান তখন নিয়ে আসলেন হাত ধরে, মিজান থেকে বুখারী পর্যন্ত পড়ালেন। পড়ার পরে আমি সন 1992 জামিয়া নাইমিয়া মুরাদাবাদ পৌঁছলাম। তো একজন শাইখুল হাদিসকে দেখলাম, তাকে সবাই বলছেন ইনি হচ্ছেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আরে ঝুমকে বলিয়ে ইনি হচ্ছেন জিন্দাবাদী। সবাই বলছেন জিন্দাওয়ালি। আমার দাখলা হলো, ইনি জিন্দাওয়ালি। তো কি করে জিন্দাওয়ালি দেখি, ইনার জিন্দাওয়ালির পরিচয়টা কি? একদিন রাত 2টার সময় পেশাব করতে যখন উঠছি, তো জিন্দাওয়ালিকে দেখছি যেই দরবারে সদরুল আফাজিল আরাম করছেন, তার দাহি সাইডে সদরুল আফাজিল সবারই দুয়া নেওয়ার জন্য পবিত্র মসজিদ তৈরি করে গেছেন। সুবহানাল্লাহ। সেই মসজিদে দেখছি সেই জিন্দাওয়ালি তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আমি তাকে দেখলাম, তিনি বুখারী শরীফ পড়াচ্ছেন। তিনি হচ্ছেন শাইখুল হাদিস। তাকে চিনেন, তাকে জানেন, যাকে সদরুল আফাজিল বলেছিলেন বাচ্চাকালে যখন পহিলি ফারসি পড়ছিলেন, তখন তাকে বলেছিলেন এই ওলিউল্লাহ ইধার आओ, এ আল্লাহ কা ওলি ইধার आओ। জামিয়া নাইমিয়া এবং সদরুল আফাজিলের দিওয়া তাকে জিন্দাওয়ালি বানিয়ে দিয়েছিলেন। তার নাম হলো হুজুর মুফতি তারিকুল্লাহ রশিদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাইমেই তাকে জিন্দাওয়ালি বলা হতো। হযরত মুফতি তারিকুল্লাহ রশিদি আলাইহি রাহমাতুর রিদওয়ানকে জিন্দাওয়ালি বলা হতো। কোন তালিব ইলমের এক লোটা পানি পর্যন্ত হুকুম তো করতেন না, বেটা এক লোটা পানি নাও, এরকম তো বলতেন না। যদি কোনো ছেলে আগ্রহ করে বলতেন যে এক লোটা পানি নিয়ে এসে দিই, नहीं बेटा मेरी ताकत है, मैं ला सकता हूं। अरे झूठ बोलो सुभान सुभान। এই ছিল ওলি। সেই ওলিকে আমি দেখেছি, সেই ওলির কাছে আমি পড়েছি। তিনি স্বয়ং সদরুল আফাজিলের কাছে পড়েছেন, আর আমি তার কাছে পড়েছি। আলহামদুলিল্লাহ, একটা গর্ব তো কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো যে আমি হলাম হুজুর সদরুল আফাজিলের প্রভাষী, আর উনি আমার দাদা উস্তাদ হন। কমপক্ষে এই গর্ব আমার বুকে আছে। হে বেরাদার, সেই সদরুল আফাজিল ফখরুল আমাসিন খাজাইনুল ইরফান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর
এই কথাটা সাদরুল ফাজিল বিশেষ করে মুসান্নাফ আব্দুর রাজ্জাক হুজুর মুসান্নাফ আব্দুর রাজ্জাক একখানা হাদিসের কিতাব সেখান থেকে নকল করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে সবচাইতে আগে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকে সৃষ্টি করেছেন? আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জাবির, ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লি আশিয়া নূরা নবিয়্যিকা মিন নূরিহি। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জাবির, আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা জগতের আগে সবকিছুর আগে তোমার নবীর নূরকে নিজের নূর থেকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ওই মৌলভী যে কোদাল নিয়ে এসেছে কলমের জায়গাতে, কোদাল নিয়ে আসলে কাজ চলবে? আরে বলে কোদালের জায়গাতে কলম নিয়ে গেলে খেত নিড়া হবে, ধান বপন করা হবে, কলমের জায়গাতে কলম নিয়ে আসতে হবে, বুদ্ধির জায়গাতে বুদ্ধি নিয়ে আসতে হবে। এই মৌলভীতে বলছে যে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, অর্থাৎ আব্দুর রাজ্জাক যিনি মুসান্নাফ লিখেছেন, যিনি মুসান্নিফ আব্দুর রাজ্জাক তিনি শিয়া, সেহেতু এর কথা মানা যাবে না। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের কথা মানা যাবে না, যেহেতু তিনি শিয়া। শিয়া এই কারণে মানা যাবে না, তাহলে নবীকে সবচাইতে আগে নূর মানা যাবে না। আচ্ছা এটা ঠিক আছে, ও কিন্তু একটা কিতাব তার আগে লিখেছে। কি কিতাব লিখেছে? নবীর ঈদ মিলাদুন নবী করা যাবে না, এর আগে লিখেছে। উদ্ধৃতি কি দিয়েছে? হাওয়ালা কি দিয়েছে? হাদিস দিয়েছে। হাদিসটা কি? আন তাউস ইবনে কাইসান قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا। হযরত তাউস বিন কাইসান বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মাসকে ঈদ করা যাবে না এবং কোন দিনকে ঈদ করা যাবে না, সেহেতু নবীর ৪৫ দিনকে ঈদ করা যাবে না, হাদিসে লেখা আছে। হাদিসটা কোথায় থেকে লিখে নিয়েছেন? মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকে লেখা আছে। এই বেঈমানের দলকে মারতে হয় কি হয় না? এই মুনাফিকের দলকে নবীর ঈদ মিলাদুন মানা যাবে না, দলিল কোথায় লেখা আছে? মুসান্নাফ আব্দুর রাজ্জাকে লেখা আছে, লেওয়া যাবে না। নবীর নূর হাদিস কোথায় লেখা আছে? মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আছে, না লেওয়া যাবে না। শিয়া মানে আমাদের যখন ব্যাপার হবে তখন লেওয়া যাবে না শিয়া, ওর ব্যাপার যখন হবে তো তখন ওর বাপ। কথাটা বুঝলেন না? বুঝলেন? তখন ওর ধর্ম বাপ না আপন বাপ, ওই বুঝবে। বিরাদর, এর নাম হলো আহলে হাদিস, এর নাম হলো দেওবন্দি। এরা হলো সুবিধাবাদী, যেখানে নিজের সুবিধা সেখানে খুঁটি গাড়বে, যেখানে সুবিধা নাই সেখানে উল্টো ফেলে দিবে। এর নাম হলো সুবিধাবাদী আহলে হাদিস, এর নাম হলো সুবিধাবাদী এক নম্বরের দেওবন্দি। খবরদার মুসলমান, এদের কাছ থেকে সাবধান থাকিন। তাহলে হুজুর উনি শিয়া কি ছিলেন? হ্যাঁ ছিলেন। তাহলে তার কথা কি মুহাদ্দিসগণ মানতেন? অবশ্যই মানতেন। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। তিনি সেই শিয়া ছিলেন না, বর্তমানে যে শিয়া সেই শিয়া ছিলেন না, তিনি আলী ভক্ত ছিলেন। আরে ঝুমকে বলি সুবহানাল্লাহ। আরেকটু মুহাম্মদে বলেন, তিনি আলী ভক্ত ছিলেন, তাই তাকে শিয়া মানে আলীর মধ্যে বলা হতো। কিন্তু তিনি যতগুলো হাদিস লিখেছেন, সহিহ লিখেছেন, ফলত নবীর নূর, আল্লাহর নূর, সেই হাদিসের কিতাবে লেখা আছে, একবারে সহিহ এবং সঠিক লেখা আছে। যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ। তাহলে হুজুর এটাকে তো ঠিক করে দিলেন আপনি, আর ওটা কোনটা
কোনটা? তাকরীর শুনলে হবে না। সুবহানাল্লাহ আপনার কাছে আমি চাইনি যে আপনি সুবহানাল্লাহ বলুন, আপনাকে বুঝতে হবে, এটাই দরকার আছে। আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের জলসা বেশিরভাগ সুবহানাল্লাহতেই ভেসে চলে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের জলসা বেশি নাগাবাজিতে ভেসে চলে গেল। সকালে যদি জিজ্ঞাসা করা হয় যে কি শুনেছো, বলো না জানি না, 10-12 বার পারা লাগাচ্ছি। কথাটা কোনটা? মুসান্নাফ আব্দুর রাজ্জাকে নবীর নূরের প্রমাণ আছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে লেখা আছে কোন মাসকে ঈদ হিসাবে মানা যাবে না, কোন দিনকে ঈদ হিসাবে মানা যাবে না। আছে না? আছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে লেখা আছে। তাহলে হুজুর মুসান্নাফ আব্দুর রাজ্জাকের কথা যদি মান্যতা দেওয়া হয়, মানা যায়, নূরটাকে যদি মানি, তাহলে কোন দিনকে ঈদ মানা যাবে না। যেগুলো দিনকে নবী ঈদ বলেছেন সেইগুলো দিনকে তো ঈদ মানা যাবে, যেমন ঈদুল ফিতর, যেমন ঈদুল জুহা, যেমন জুমাকে ঈদ নবী বলেছেন, এইগুলোকে তো ঈদ মানা যাবে। কিন্তু কোন মাসকে, কোন দিনকে, সেই হাদিসে লেখা আছে আন তাউস বিন কাইসান قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। হুজুর এই হাদিসটাকে তাহলে মানা যাবে কি যাবে না? আচ্ছা বুঝতে পারলেন না আপনারা? তো এর পারলেন না? পারলেন অবশ্যই পারলেন। আর পারতে হবে আপনাকে, কারণ বারবার মৌলবি আপনাকে বলবে না, আপনার ঈমান আপনাকে নিজে মজবুত করতে হবে। আপনি ভুল মাওলানা যদি না হন, আপনাকে অর্ধেক মৌলবি অবশ্যই শাস্তি হবে। কতদিন পরে রাস্তাতে থাকবেন যে আমাকে টেনে জান্নাত নিয়ে যাবে? হ্যাঁ, পা আছে, হাত আছে, কপাল আছে, নাক আছে, উযু করতে পারছেন, সূরা পড়তে পারছেন, সিজদা করতে পারছেন, কেন হিম্মত হয় না যে না আমিও কাউকে জান্নাত নিয়ে যাব? আরে জনকে বলো, আপনার হিম্মত করতে হবে, আপনাকে আত্মনির্ভর হতে হবে আপনাকে। কোরআন বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং নিজের আহল আয়ালকেও বাঁচো। এতটা শক্তি পয়দা করো, নিজেও বাঁচো আর আহলে আয়ালকেও বাঁচাও। বাড়িতে যদি আগুন লেগে যায় তো কাকে? হুজুরকে ডাকবেন নাকি? হুজুর আমার আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, না নিজে কিছু টানতে হবে? আরে বলেন, টানতে হবে না? হবে না? আপনার বাচ্চা ছেলেটা শুয়ে আছে, তাকে বাহির করতে হবে না? হবে না? আপনি যেমন এখানে বাহির করছেন, আপনাকে সেখানেও বাহির করতে হবে। বলেন একবার ইনশাআল্লাহ। আরে বলেন, কিসে কেমন করে বাহির করবেন? ইনশাআল্লাহ আমি বলবো, তবে এই কথাটার ব্যাখ্যা আগে হয়ে যাবে। কি কথাটা? এটা ভালো করে জেনে নেন। কোন দিনকে ঈদ হিসাবে পালন করিও না, কোন মাসকে ঈদ হিসাবে পালন করিও না। এই হাদিসের কিতাবে কোন রকমের কথা নাই, কথা এই হাদিসে আছে। কি আছে? তাউস বিন কাইসান, ইনি হলেন সেগার তাবেঈ। তাবেঈ মানে সব শেষ তাবেঈ ইনি হলেন। কি হলেন? শেষ তাবেঈ। তাবেঈ কাকে বলা যায় হুজুর? যারা সাহাবীকে দেখেছেন তাদেরকে তাবেঈ বলা হয়। যারা এটা বলেন, যারা সাহাবীকে দেখেছে তারাকে তাবেঈ বলা হয়, আর যারা নবীকে দেখেছে তাদেরকে সাহাবী বলা হয়। সাহাবী যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে কথাটা সত্যি হবে না মিথ্যা হবে? আরে জোরে বলেন, সত্যি হবে। আর তাবেঈ যদি বলে যে আমি নিজে দেখেছি, আমি নিজে শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, তাহলে সেই মিথ্যা বলছে না সত্যি বলছে? আরে বলেন, আর জোরে বলতে হবে। মিথ্যা বলছে, মিথ্যা বলছে। ওর দাদা মারা গেছে আর পোতা বলছে যে আমার দাদাকে আমি তাকরীর করতে দেখেছি। তা মিথ্যা বলছে না সত্যি বলছে?
হুজুর সৈয়দ শাহ আজিমউদ্দিন নাঈমি যদি বলেন আমি সাদরুল্লাহ ফাজিলকে কুরসিতে বসে তাকরীর করতে দেখেছি, উনি এই কথা যদি বলেন তো সত্যি বলবেন না মিথ্যা বলবেন? দেখেছেন এর মানে উনি বলতেই পারেন, যেহেতু দেখেননি, দেখলে বলবেন, যেহেতু দেখেননি। তাওস বিন কাইসান রাসূলুল্লাহকে দেখেনি, তো ইনি কেমন করে বলছেন যে রাসূলুল্লাহ আমার সামনে বলেছেন যে তোমরা কোন দিনকে ঈদ হিসাবে পালন করিও না, কোন মাসকে ঈদ হিসাবে পালন করিও না। ইনি রাসূলুল্লাহকে দেখেননি, ইনি সাহাবীকে দেখেছেন, তাহলে রাসূলুল্লাহর কথা ইনি কি করে বলছেন? এর মানে এই হাদিসে কিন্তু প্রান্ত আছে, এই হাদিসটা চরম পর্যায়ে সেই হাদিস তোরা ঝোঁকে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস नहीं मानी जाएगी, হাদিস है, হাদিস লিখা আছে কিতাবে, কিন্তু হাদিস মানা যাবে না। কেন মানা যাবে না? হাদিসটা হলো জয়ীফ হাদিস, একবারে সাক্ষাৎ জয়ীফ, এমন মিথ্যা হাদিস, এমন কাযযাব হাদিস, মানে হাদিসের ব্যাপারে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যাপারে বলা হচ্ছে না। বলাটা কি হচ্ছে? তাওস বিন কাইসান ইনি রাসূলুল্লাহকে দেখেননি। হ্যাঁ, ইনি যদি বলতেন আমি সাহাবীর কাছ থেকে শুনেছি আর সাহাবী রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছেন, তাহলে ওই হাদিসটা সঠিক হাদিস হতো। আরে সাদরুল্লাহ ফাজিল আলাইহি রাহমাতুল্লাহ, তার নজর কত দূর পর্যন্ত আছে, যত দূর তোর সারা খানদানের নজর যেতে পারে। সাদরুল্লাহ ফাজিল সব দিক আগে দেখেছে, তারপরে সাদরুল্লাহ ফাজিল সেই হাদিস নিয়েছেন। একবার মন থেকে দুরূদ পড়ে নেওয়া যাক। আমরা সুন্নি জামাতের মানুষ, দেরি হয়ে গেল, দুরূদ কিন্তু হয়নি এখনো। হ্যাঁ, আমাদের একটা হাত কম হলে চলে, কিন্তু দুরূদ কম হলে চলে। এই কারণে আমরা বিহা করতে যেও দুরূদ পড়ি। পড়েন না? পড়ি, আমরা দুরূদ পড়ি। আমরা তো নামাজের আগেও আর আযানের আগেও দুরূদ পড়ি। পড়েন না? হ্যাঁ, আযানের পরেও আবার দুরূদ পড়ি। এতে কত জনের যে পিঠে বড় বড় ঘা হয়ে গেছে। আরে বেটা, এখন কি ঘা হয়েছে? জাহান্নামে এর চাইতে বড় বড় ঘা হবে। কারণ তোদের কষ্ট আমাদেরকে নিয়ে নেই, তোদের কষ্ট রাসূলকে নিয়ে আছে। আমাদেরকে নিয়ে যদি কষ্ট হতো, আমরা 2-4 বিঘা জমি দিয়ে দিতাম। হ্যাঁ, বলে দাও আজ থেকে লিখিত লিখে দাও যে আর আমরা নবীর গুস্তাখি করব না। আমরা হুজুরের হাত পা ধরে বলবো, হুজুর আপনি এখানে মাদ্রাসা করিয়েন না, ওরা আজ থেকে শুনে দেওয়া হয়ে গেছে। আরে চমকে বলো, আমরা নিজে জিদে নাই, আমরা নিজে আসলিয়াতে নাই, নিজের টানাটানিতে নাই। আমরাকে দরদ কোথায় হয়েছে? আমাদেরকে এক চামাটা মারো, আমরা স্বীকার করে নেব। রাসূলের যোগে যদি আঙ্গুল বাড়াও তো আঙ্গুলে মুছবে। নারে রহমত, নারে রিসালাত, ফয়জানে সাদরুল্লাহ ফাজিল, সুবহানাল্লাহ। আমরা হচ্ছি সেই দিওয়ানা, আমাদেরকে দিওয়ানা করা হয়েছে। আমরা এক জায়গাতে মানসুব হয়ে গেছি, আর তিনি হলেন আহলে বাইত, আর তিনি হলেন নাইবে রাসূল, তিনি হলেন আওলাদে রাসূল, তিনি হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমস্ত দূর করে দেন মুশকিল। তার দরবারে আমরা দিওয়ানা মস্তানা, তার দরবারে আমরা ভিখারি, তার দরবারে আমরা মানতা। আলহামদুলিল্লাহ, তারই দরবার থেকে পাই, তারই দরবার থেকে খাই। সোজা বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ। কিছু আগে বলবো, একবার জোরে জোরে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবারে মাঝখানে কথা একটা ছুটে যাবে, হয়তো মনে থাকবে না, ভুলেই দিই। আলহামদুলিল্লাহ ক্লাসে বসে আছি জামিয়া নাই, আর হুজুর মুফতি তারিকুল্লাহ শাইখুল হাদিস জামিয়া নাই নিয়া তার দর্শগাহ ঠিক সাদরুল্লাহ ফাজিল ফখরুল্লাহ মাসিদ আলাইহি রহমাতুর রিদওয়ানের মাজারের সামনে প্রথমে হুজুর মুফতি তারিকুল্লাহ দর্শগাহ, তারপরে হুজুর মুফতি আইয়ুব আলী খান মাদ্দাসাল্লাহুল আলিম দর্শগাহ, তারপরে আল্লামা হাশিম নাঈমি আলাইহি রহমাতুর রিদওয়ানের দর্শগাহ। প্রথমে মুফতি তারিকুল্লাহ দর্শগাহ। আমি এই দরবারের একজন নবীরা, উনি আমার সাথী, নাম হলো হাশিম নাঈমি, যিনি দুয়া তাবিজ বেশি করেন। তো মিজাজ আলাদা আলাদা আছে বাবা। এই দরবারের হুজুর আজিমউদ্দিন নাঈমি, নিজামউদ্দিন নাঈমির চাচা হবেন, কিন্তু মিজাজ আলাদা আলাদা। ইনাদেরকে দেখলে মানে আপনার মন বলবে আল্লাহ ইনাদেরকে সুফি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। একবারে যেমন মাসুমিয়াত চেহারা, তেমন নুরানিয়াত চেহারা, তেমন মুখের বলি চালি, মানে অতি ভদ্র নম্র এই ধরনের মনে হবে। ও তো আমার সাথী ছিলেন, একদম ক্লাস করেন, একসঙ্গে উঠা বসা বার্তা করতাম, সব হয়ে সাথীতে যা হয়। তো হযরত কিবলা যারা তাওয়াজ্জু ফরমাইয়ে, তো ইনি হুজুর মুফতি তারিকুল্লাহকে বেশিরভাগ নানা বলতেন, ক্লাসের টাইমেও বলতেন ও নানা, যারা জোরসে বলিয়ে। তো ইনি একটু মানে নানা বলে রহস্য করতেন, ওস্তাদ তো ওস্তাদি না। तो माने इनके बोला होता है यार अभी जरा चुप रही है ना, तुम्हारे नाम है लेकिन हम लोगों का तो उस्ताद है ना। तो अच्छा नाना आपको कुछ तकलीफ है? तो हुजूर मुफ्ती तारिकुल्लाह कसम করে বলছে আপনাকে দাঁড় হয়ে গেছেন আর বলছেন যে बेटा तू कह रहा है कि तकलीफ हो रही है, मेरा तो जी चाहता है कि मैं तेरे कदम को चूम लूं। अरे तेरा कदम ये तेरा कदम नहीं है, मैं तो इस कदम को सतरुल्लाह फासी का कदम समझे। नारे रिसालत फैज़ाने हुजूर सतरुल्लाह फासी मदरसा अहले सुन्नत जामे नईम नारे तकबीर सुभान अल्लाह। सच्ची बोलते की কথা বলতেন उस्ताद शाइखुल हदीस तार वक्तव्य ছিল, अरे तुम सिर्फ आले रसूल नहीं हो, तुम हमारे मुरब्बी का फूल हो, तुम हमारे सतरुल अफाजिल का नबीरा। मेरा तो जी चाहता है, तू तकलीफ की बात कर रहा है कि नाना तकलीफ हो रही है, तू तकलीफ की बात कर रहा है, मेरा तो जी चाहता है कि मैं खड़ा होकर अभी तेरे कदम पर जाकर चूम लूं। ये कदम तेरा कदम नहीं है, ये कदम सतरुल्लाह का कदम है। सुभान अल्लाह। সত্যি বলতে এই আকীদা রাখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কি করতে পারছি সত্যি বলতে এই দরবার থেকে যারাকে পাওয়া গেছে তারাই জানছে আলহামদুলিল্লাহ। তো হুজুর সাতরুল্লাহ ফাজিল ফখরুল আমাসিল আলাইহি রহমাতুর রিদওয়ান এক কিতাব লিখেছেন, তার নাম হলো আল কালিমাতুল উলিয়া। নাম হলো একটা গোটা আরবিক নাম, উচ্চ কথা। আরে ঝমক বলিয়ে কিতাবের নামই হলো উচ্চ বাক্য, আস্তে কথা নয়, একবারে স্লোগান দিয়ে যে কথা বলা হয় আল কালিমাতুল উলিয়া, উচ্চ বাক্য। কিতাবের নামই হলো উচ্চ বাক্য। সেই কিতাবটা হুজুর সাতরুল্লাহ ফাজিল যতটা উর্দু কথা লেখা আছে তার চাইতে বেশি হাদিসের উদ্ধৃতি দেওয়া আছে।
ইনশাআল্লাহ যদি বাংলা করা হয় আপনি যখন পড়বেন জানবেন যে সাদরুল্লাহ ফাজিলের হাদিসের ময়দানে কি দক্ষতা ছিল। সাদরুল্লাহ ফাজিল যেই কোন ময়দানে কাট করে রেখেছেন, সাদরুল্লাহ ফাজিল সেই ময়দানে হিরো নাম্বার 1 ছিলেন, হর ফাট মাওলা ছিলেন হুজুর সাদরুল্লাহ ফাজিল ফখরুল আমাসিল। হে বেরাদার, আমি তো জামিয়া নেহিমিয়াতে এই পর্যন্ত শুনেছি যে হুজুর সাদরুল্লাহ ফাজিলের কাছে শুধু মানুষের বেটা যায় পড়তো না, জিনের বেটারাও পড়তে আসতো। সেই দরবার ছিল হুজুর সাদরুল্লাহ ফাজিলের দরবার। ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি আর দু চারটি কথা বলবো, তারপরে আমার বক্তব্য ইতি সমাপ্তি ঘোষণা করব। তবে কথাটা কি হলো, আজ যখন সাদরুল্লাহ ফাজিলের লেখা কথার উপরে আমার তাকরীর হবে তো ইনশাআল্লাহ হয়ে যাবে। বুখারী শরীফ হাদিস নোট করেন, বুখারী শরীফ হাদিস নম্বর 574, যারা ঝমকে বলবেন 574। عن أبي برزة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفرضين فهو دخل الجنة। হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ পড়ে নিল সে জান্নাতে দাখিল হয়ে গেল। সারা দিনের মধ্যে সারা দিন একটু গরম থাকে, ঠান্ডা কখন পড়ে? দিনের সময়। আরে বলেন, সূর্য ওঠার পর থেকে দিন গরম হতে লাগলো, আর ঠান্ডা কখন পড়ছে? আসরের সময়। আরে ঝমকে বলি আসরের সময়। সারা রাত একটু আহাডাহা হয়, আর ঠান্ডাটা কখন হয়? ভোরের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসর আর ফজর যে ব্যক্তি নামাজ পড়ে আসছে আল্লাহ তাকে জান্নাতি করে দিয়েছেন। আরে ঝমকে বলিয়ে আল্লাহ তাকে জান্নাতি করে দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ফজরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। আহলে হাদিসের জামাত ঢোল বাজাতে লেগেছে। হাদিসে লেখা আছে আসরের নামাজ কাজা করতে হবে না, ফরজের নামাজ কাজা করতে হবে না, হযরত আলীর আসরের নামাজ কাজা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের নামাজ কাজা। তাহলে কি করে জান্নাত নিয়ে যাবে? নিজের জান্নাতের চিন্তা নাই, আর সবকে জান্নাত নিয়ে যাবে। এই আকীদা কাদের? এই আকীদা হচ্ছে দেওবন্দি আকীদা, এই আকীদা হচ্ছে আহলে হাদিস আকীদা। তবে আমাদের আকীদা কি আছে? আমাদের আকীদা এই যে রাসূলুল্লাহ নামাজ কাজাই হয়নি। যারা ঝমকে বলে সুবহানাল্লাহ। আমাদের আকীদা এই যে হযরত আলীর আসরের নামাজ কাজাই হয়নি। আরে ঝমকে বলে তাহলে হুজুর আপনি গায়ের জোরে বলছেন না হাদিসে লেখা আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সময় গায়ের জোরে আর মুখের জোরে কথা বলে না। যদি বলে তো কোরআনের আয়াতের জোরে বলে, যদি বলে তো হাদিসের টুকরার জোরে বলে। তারা ঝুমকে বলে সুবহানাল্লাহ। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের নামাজ কোন জায়গাতে কাজা হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাচ্ছি। হযরত আলী মুশকিল কুশার নামাজ কোন জায়গাতে আসরের কাজা হচ্ছে সেটাও দেখিয়ে দিতে চাচ্ছি। হযরত আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে সাহাবাতে আছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ পড়লেন, হযরত আলীও জামাতে নামাজ পড়লেন। ওয়া আরসালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ফি হাজাতিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে একটা জরুরি কাজের জন্য পাঠিয়ে দিলেন, চলে গেছেন। আস্তে আস্তে দেরি হচ্ছে, আসরের টাইম হয়ে গেছে। নবী জামাত সহকারে আসরের নামাজ পড়লেন। হযরত আলীকে আসতে দেরি হয়েছে, আসরের নামাজ ইনারা পড়ে নিয়েছেন। হযরত আলী খুব তাড়াতাড়ি গেছেন আর তাড়াতাড়ি এসেছেন। আসরের নামাজ পড়বো মনে করে আরো ছুটে এসেছেন। আস্তে আস্তে হযরত আলী আরো ক্লান্ত হয়েছেন, এই মাত্র বসেছেন আর বসা ল্যাটা মারে বসেছেন কোল পেতে। আর নবী জানি না সেই সুযোগ বুঝেছিলেন নাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোলে মাথা রাখতেই রিসালাতের মাথা ওয়ালায়াতের কোলে রাখতেই ঘুম ধরে গেছে। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, ঘুম ধরে গেছে। এখন আসর নামাজ তো পড়তে হবে। আচ্ছা হয়তো গা গড়া দিয়েছেন, আবার উঠবেন, উঠছেন না? সূর্য ডুবছে, উঠছেন, গা হিলছে, মানে জীবনে কোনোদিন আসর নামাজ কাজা হয়নি। আরে ঝুমকে বলিয়ে ইনারা তো আর শুধু রুটি ভাত খানেওয়ালা ছিলেন না, ইনাদের গেজা ছিল ইবাদত, যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। এই ইবাদত আসর নামাজ কাজা হচ্ছে, সামনে দেখলেন সূর্য ডুবেই গেল পূর্ণভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, চেতন হচ্ছেন। হযরত আলীর চোখ দিয়ে পানি ঝরছে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী মুশকিল কুশাকে বলেছেন, আলী তুমি কাঁদো কেন? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে সূর্য অস্ত হয়ে গেছে। নবী আমার বলেন, আলী তুমি আসলে নামাজের জন্য কাঁদছো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি হুজুর গো, জীবনে আমার আসরের নামাজ কাজা হয়নি। ইয়া রাসূলুল্লাহ আজ আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। আমার আকা মুস্তাফা মুস্কি মেরে যেমনই হাসেছেন, আলীর মনে ইয়াকিন আর আমার কোনো পারোয়া নাই। নবী মুস্তাফা এইভাবে দুইখানা হাত তুলেছেন। আরে ঝুমকে বলি সুবহানাল্লাহ, এইভাবে দুইখানা হাত তুলেছেন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না আবদাকা আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দা, আপনার বান্দা, আপনার প্রিয় বান্দা, ঝুমকে বলো সুবহানাল্লাহ। নবী কাবাহি দিচ্ছে আলী হচ্ছে আপনার প্রিয় বান্দা। আরে ঝুমকে বলি নবী বলছেন, ইন্না আত্তাকা আলিয়া, আপনার আলী কাঁদছে। আল্লাহ আপনার আলী কাঁদছে, যে আলী অন্য কাজে ছিল না, আপনার হুকুম পালন করছিল। আরে ঝুমকে বলি আপনার ইতাআতে ছিল আলী, আপনার তাবেদারিতে ছিল আলী, আপনার হুকুমে ছিল আলী। আলীকে আল্লাহ হুকুম করেছেন যে তুমি নামাজ কাজা করো না, আলীকে হুকুম করেছেন তুমি নামাজ পড়ো। কি বলেছেন? নামাজ পড়ো, এইটা না বলেছেন? আর কোরআনে যতবার নামাজ পড়ো আছে আপনি জানেন না, তার চাইতে বেশি রাসূলের সঙ্গে মহব্বত করো। আরে ঝুমকে বলো, আর একটা মহব্বত বলে তাই নবী সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম বললেন আপনার ইতাআতে আছে মানে আপনি যে রাসূলকে মানতে বলেছেন, রাসূলের সম্মান করতে বলেছেন, রাসূলের ইচ্ছা করতে বলেছেন, ওয়া আকরাহু ওয়া তাআকরাহু আলী সেই কাজ করতে করতে সূর্য অস্ত হয়ে গেছে, সূর্য ধরে গেছে। আল্লাহ ফাতুদ আলাইহি শামসা, আল্লাহ গো আলীর জন্য সূরজকে সূর্যকে ফিরিয়ে দেন। যেমনই নবী মুস্তাফা দুআ করেছে, দুআ শেষ হয়নি আসর পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাহ, এই মাশাআল্লাহ। সূর্য উঠে গেছে। হযরতে আলী পাশে বসেছিলেন, দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও ওযু করো। ওযু করলেন, নামাজ পড়ো, নামাজ পড়লেন, সূর্য ডুবলো। হযরতে আলীর নামাজ কাজা হলো। नारे तकबीर, नारे रिसालत, फैजान सदरुल फाजिल, फैजान हुजूर फिदाए मिल्लत, नारे तकबीर, नारे रिसालत। जी जी जी, अच्छा, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা বাংলা তো ভালো বলছেন, আমি তো জানতাম না। আরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনারা সুবহানাল্লাহ বলিয়েন না, আমি 10-12 বার বলিনি, তারপরে দেখা যাবে। এবার মহব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা আমরা শাইর লয়, তোমাকে ইউক কমে চলতে লাগবে, আওয়াজ যেন টনটনা হয়। সুবহানাল্লাহ। তো হযরতে আলীর নামাজ কাজা হয়েছে না আদায় হয়েছে? আরে বলেন, আদায় হয়েছে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের নামাজ কাজা হয়নি। কেন হয়নি? আমার নবী মুস্তাফা সেই নামাজটাকে হাদিস শরীফে বলা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘুমন্ত অবস্থায় নামাজটা কাজা হয়েছে, এই কারণে যেন সাহাবীর কোন সময় কাজা হলে নবীর মতো আবার আদায় করে নেয়। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ যদি কেউ দেরি হয়ে গেছে আর তখনই উঠে চট করে মানে উযু করে আর কিছু না দেখে দাঁড়িয়ে যাবে নামাজে, যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, আল্লাহ তার কাজার গুনাহ maaf করে দেবেন, সে কাজা হবে না। আলহামদুলিল্লাহ। যদিও তাকে কাজাতে শুমার করা হচ্ছে, এই আহলে হাদিসের দল, এই বেঈমানের দলেরা বলতে চাচ্ছে যে হযরতে আলীর জন্য সূর্য ঘুরে আসেনি। কেন ঘুরে আসেনি? নবীর জন্য কেন ঘুরে আসলো না? আরে এই বেঈমানের দল, এই মুনাফিকের দল, নবী নিজের নামাজের জন্য দোয়া করেননি, হযরতে আলীর নামাজের জন্য দোয়া করেছেন। কবুল হয়েছে না হয়নি? আরে বলেন, কবুল হয়েছে না হয়নি? সারা জগৎ দেখেছিল নবীর দোয়া কবুল হয়ে গেছিল। সেই নবী যদি দোয়া করছেন আল্লাহুম্মা জাআলনি নূরা, আল্লাহ আপনি আমাকে নূর বানিয়ে দেন, দোয়া কবুল হয়েছে না হয়নি? আরে জোর সে বলিয়ে, অবশ্যই নবীর দোয়া কবুল হয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন নূরা নবিয়্যিকা, নূরু নবিয়্যিকা মিন নূরিহি। হে জাবির, আল্লাহ তোমার হাবিবে, তোমার নবী নূরকে সৃষ্টি করেছেন নিজের নূর থেকে। তাহলে বুঝা গেল তেরি মিসলে পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। আমার আকা মুস্তাফা নূর, এতে কোনো সন্দেহ নাই। তবে আরেকটা কথা বলে দিই মাঝখানে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। নবী নিজকে বাশার বলেছেন, নবী বাশারও ছিলেন। নবী
এটা আকীদা রাখতে হবে। নবী বাশারও ছিলেন, তবে আমাদের মতো বাশার ছিলেন না। আরে ঝমকে বলি, নবী খাইরাই বাশার ছিলেন। নবী একটা জাত, নবীরই একটা অস্তিত্ব, নবীরই একটা ব্যক্তিত্ব। নবী বাশারও ছিলেন আর নবী নূরও ছিলেন। যারা ঝুমকে বলে সুবহানাল্লাহ। ফেরেশতা শুধু নূর, আমরা শুধু বাশার। নবীর ভিতরে দুটোটাই জিনিস ছিল। মহব্বতে বলবেন না, জোরে বলবেন না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা, সেটা হলো সুন্নাত আকীদা, হাদিসি আকীদা নয়, সেটা হলো সুন্নাত আকীদা। 10টা হাদিসকে চূড়ান্ত করে যেটা রাসূলুল্লাহর তরিকা সাবিত হবে, সেটাকে সুন্নাত বলা হয়, সেটাকে হাদিস বলা হয় না। আর না হলে বহু হাদিসে আহলে হাদিস হেলে যাবে, আহলে হাদিস মরে যাবে, আহলে হাদিসের পুষ্টি শেষ হয়ে যাবে, পারবে না আমল করতে। সুন্নাতের উপরে আমল করতে হবে, তাদেরকে কিয়ামতের আগে পর্যন্ত সুন্নি জামাত হয়ে যেতে হবে। ইনশাআল্লাহ হয়ে যাবে আমাদের যদি বুঝিয়ে বলার শক্তি থাকে, আর হবে ইনশাআল্লাহ। আর আপনাদেরকে আমি বলবো, হুজুর সাদরুল্লাহ ফাজিল ফখরুল্লাহ মাসিদ আলাইহি রাহমাত ওয়া রিদওয়ানের দামান আপনারা অতি কাছে পেয়েছেন। দুবরাজপুর ইসলামপুরে এক নয় লাখ লাখদেরকে পেয়েছেন, নবীরায়ে সাদরুল্লাহ ফাজিলদেরকে পেয়েছেন। ইনশাআল্লাহ এই ফয়জ ও বরকত থেকে বঞ্চিত হয়েন না। সদা সর্বদার জন্য সাদরুল্লাহ ফাজিলকে মোতালা করেন, সাদরুল্লাহ ফাজিলকে পড়েন, অধ্যয়ন করেন, স্টাডি করেন, তার ব্যাপারে জানেন। আপনি যত জানবেন তত আপনি ওয়াক্তের জ্ঞানী ব্যক্তি হবেন। এই বলে আমি নিজের বক্তব্য এখান থেকে ইতি সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।